বিয়ে এমনই একটা শব্দ, এটা শুনলে অনেকের খুশি হয় আর অনেকের ভয় লাগে। যারা খুশি হয় তাদের মধ্যে বিয়ে করার ইচ্ছাটা দু রকমের। কেউ বাড়ির পছন্দ মতো বিয়ে করতে চায় আর কেউ নিজের পছন্দ মতো বিয়ে করে। এটা সবার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমার কাউকে কিছু বলার নেই। সৃষ্টিকর্তা আমাদের যখন সৃষ্টি করেছেন তখন আমাদের বিয়ে ঠিক কিভাবে হবে সেটাও তিনি ঠিক করে পাঠিয়েছেন। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর তাই আজকে আমি বিয়ে নিয়ে একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটি দেখার পর আপনারা নিজেরাই বিচার করবেন যে আপনাদের কার কিভাবে বিয়ে করার ইচ্ছা। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই মুভি বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি লাভ ম্যারেজ এই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিতে দেখানো হয়েছে যে 1982 সালে তখনকার সময়ে লাভ ম্যারেজ নিয়ে মানুষের মনে কেমন ধারণা ছিল। তাহলে আসুন মুভির গল্পটা আমরা দেখতে শুরু করি। মুভির শুরুতেই দেখানো হয় শালাবাবু বোনাইকে ধরে আচ্ছা মতন পেটাচ্ছে। শালাবাবুর নাম যোগেন্দর আর বোনাই হলো প্রেম। প্রেম একজন স্কুল মাস্টার। আর এই পুরো মুভিতে আমরা প্রেম চরিত্রটাকে মাস্টার মশাই বলবো। মাস্টার খুব সহজ সরল হাসি খুশি একটা ছেলে। মাস্টারের একটা অভ্যাস আছে, সেটা হলো সিনেমা দেখা। সিনেমা দেখতে তার এতই ভালো লাগে যে দেখা মুভিও 22 বার 23 বার করে সে দেখে ফেলেছে। আর সেই সিনেমাটা দেখে তারও ইচ্ছা জাগে সেও লাভ ম্যারেজ করবে, কিন্তু তখনকার সময় ভালোবাসার করে বিয়ে করাটা খারাপ নজরে দেখতো সবাই। এরপরে মাস্টারের মামা জোর করে মাস্টারকে বিয়ে দিয়ে দেয়, এমনকি সেই মেয়েকে বিয়ের আগে সে কখনো দেখেনি। তারপর প্রথম দেখা হয় একদম ফুলসজ্জার বিছানায়। এরপর মাস্টারমশাই তার বউ অর্থাৎ সুমনকে সে জানায় এই বিয়েতে তার কোনো ইচ্ছা ছিল না, তার লাভ ম্যারেজ করার ইচ্ছা ছিল। মাস্টার তার মতো নিচে ঘুমিয়ে পড়ে আর সুমন মাস্টারকে দেওয়ার জন্য যে দুধটুকু এনেছিল এই দুধটুকু নিজেই খেয়ে তার মতো সে বিছানায় শুয়ে পড়ে। এরপরে ভোরের দিকে সুমনের পেটে চাপ দিলে মাস্টার তাকে নিয়ে যায়, আবার সুমন এসে ঘুমিয়ে পড়ে। মাস্টার তখন চা বানিয়ে তাকে খেতে দেয় আর ঘুমটাটা তুলতে বলাতে সুমন তাকে জানায় যে মা বলেছে তার বরকে ঘুমটাটা তুলে দিতে। তখন মাস্টার বউয়ের ঘুমটাটা তুলে বউকে দেখে মাস্টার তখন অবাক হয়ে যায় যে তার বউ কত সুন্দরী এবং তার দিকে হা করে তাকিয়েই থাকে। পরের দৃশ্যে দেখা যায় সুমনকে মাস্টারমশাই শাড়ি পরাচ্ছে, কারণ সুমন নিজে শাড়ি পরতে জানে না। এরপর রান্নার জন্য স্টোভ জ্বালাতে দেখে মাস্টার বুঝতে পারে যে সে স্টোভও জ্বালানো তার অভ্যাস নেই। সে তখন স্টোভ জ্বালিয়ে রান্না করতে বলে। সুমন মাস্টারকে বলে আমি রান্না করতে পারি না, মা বলেছে শ্বশুরবাড়ি গিয়ে শিখে যাবে। তখন মাস্টার রান্না করতে থাকে। পরের সিনে দেখা যায় সুমন তার বরের পা টিপে দিচ্ছে। তখন মাস্টার বলে না, আমার পা ব্যথা হয় না। মাস্টার মানুষ, বাচ্চাদের সাথে জোরে কথা বলতে বলতে মাঝে মাঝে গলা ব্যথা করে। তখন সুমন মজা করে বলে তাহলে গলাটা টিপে দিই। এরপর সকালে পিয়ন চিঠি দিয়ে যায়, কিন্তু সুমন চিঠি পড়তে চায় না। মাস্টার জোর করাতে সে চিঠি হাতে নিয়ে পড়ার ভান করে বলে যে সব ঠিক আছে। মাস্টার ভাবে আমি নতুন জামাই, আমার বিষয়ে কিছু লেখেনি শ্বশুরবাড়ি থেকে। এটা বলতে বলতে চিঠিটা হাতে নিয়ে পড়ার পর বলে কান্তা মারা গেছে। এটা শুনেই সুমন কান্না শুরু করে। কান্তা কে এটা জানতে চাওয়াতে সুমন জানায় কান্তা তাদের বাড়ির পোষা ছাগল। আর তখন সে জানতে পারে সে পড়ালেখা জানে না। সুমন বলে মা বলেছে যে শ্বশুরবাড়ি গিয়ে সব শিখে যাবে। এরপর সুমন কাপড় কাচে। এমন সময় মাস্টার রেগে বালতি হাতে সুমনকে শুনিয়ে শুনিয়ে বলে যে মামা মামি বলেছিল যে মেয়েটি সব কাজ জানে। এটা শুনে রাগে সুমন হাতের লাঠিটা দিয়ে খুব জোরে জোরে জামাত মারতে থাকে। এরপর মাস্টার বাথরুমের থেকে সুমনকে বলে তার কাচ্চা দিতে। সুমন কাচ্চা হাতে নিয়ে বলে এটা তোমার কাচ্চা, লজ্জা করে না বাচ্চাদের কাচ্চা পরতে? মাস্টার তখন বলে আমি কি কাচ্চা পরে বাইরে ঘুরে বেড়াই যে আমার লজ্জা লাগবে? তখন সুমন কাচ্চা দিতে গেলে এই প্রথমবার মাস্টার এবং সুমনের হাতে ছোঁয়া লাগে, যেটা সুমনের খুবই ভালো লাগে। এরপর ফাটা জামাটা সুমনের হাতে দেখে মাস্টার খুব রেগে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সুমন মাস্টারের জামা পরে মাস্টারের সামনে আসে। মাস্টার তো দেখে অবাক হয়ে যায়। তখন একটা চশমা ও আলমারি থেকে বার করে সুমনকে পরিয়ে দেয়। সুমন মাস্টারকে সিনেমা দেখাতে নিয়ে যেতে বলে। মাস্টার তাকে শাড়ি পরে আসতে বলে। এমন সময় পাশের বাড়ির মাসি সুমনকে শাক দিতে এসে অবাক হয়ে যায়। তখন কোনো মতে মাস্টার আর সুমন দুজনে সামলে নেয় ব্যাপারটা। পরের সিনে দুজন সিনেমা দেখে ফেরার পথে রাস্তায় কালো বিড়ালে পথ কাটলে মাস্টারমশাই দাঁড়িয়ে যায় এবং যতক্ষণ না কেউ পার হচ্ছে ততক্ষণ ওই রাস্তা দিয়ে পার হতে পারছে না। এবং এইভাবে বেশ কিছু সময় থাকার পরে একটি লোক সেই রাস্তা দিয়ে আসতে দেখা যায়। মাস্টারের সামনে এসে সেই লোকটি দাঁড়িয়ে পড়ে।
এবং সেই লোকটি তখন মাস্টারকে বলে আমার ছেলেকে মেরে মেরে পড়াও। এটা বলে সেই লোকটি চলে যায়। এরপরে মাস্টার এবং সুমন দুজনে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু মাস্টার বাড়ি এসে দেখে সাইকেলের পেছনে সুমন নেই, আর তাই আবার সে তাকে খুঁজতে গেলে দেখে সুমন একা রাস্তায় দাঁড়িয়ে আছে। সুমন যে পড়ে গেছে এটা মাস্টার বুঝতেই পারেনি। এবং রাত্রে যখন তারা দুজনে শুয়ে থাকে তখন সুমন হঠাৎ করেই বলতে থাকে, আমরা এবার থেকে আপনি করে নয় তুমি করে বলবো, তাহলে বেশি আপন আপন লাগে। মাস্টার মজা করে বলে যে আমি তো তোমাকে আপন মনে করি না। এটা শুনে সুমন অভিমান করে শুয়ে পড়ে। এরপরে সকালে সুমন পুজো দিতে থাকে এবং সেই আওয়াজে মাস্টারের ঘুম ভাঙে এবং মাস্টার জানতে পারে আজকে সুমনের জন্মদিন, এই জন্য তাকে রান্না করে খাওয়াতে বলে সুমন। এরপরে মাস্টার সুমনকে বলে যে প্রত্যেক বছরে 15ই জুন পালন করার জন্মদিন। তখন সুমন জানায় যে বর্ষাকালের প্রথম যেদিন বৃষ্টি হয় তখনই আমার জন্মদিন পালন করি। মাস্টার তখন বলে আমার জন্মদিন আমি রামনবমীতে পালন করি, আর আমি তো সিনেমার মতন জন্মদিন পালন করি। সুমন বলে আমিও এইভাবে জন্মদিন পালন করতে চাই, আর ঠিক সেইভাবে জন্মদিন পালন করতে থাকে। কিন্তু চালাকি করে মাস্টার বারবার জন্মদিনের কেকটা একা একাই খেয়ে নিতে থাকে। এরপর দ্বিতীয়বার তারা আবার ফুলসজ্জার জন্য তৈরি হয়, কারণ প্রথমবার তাদের ফুলসজ্জা ঠিক মতো হয়নি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই হঠাৎ সুমন মাস্টারকে বলে যে তার শরীরের নিচের অংশ আগুনে পুড়ে গেছিল ছোটবেলায়। দীপাবলিতে বাজি ফোটানোর সময় কাপড়ে আগুন লেগে যায়, আর সেই থেকে তার শরীরের নিচের অংশটা জ্বলে যায়। এটা শুনে মাস্টার রাগ করে ঘরের বাইরে বার হয়ে যায়। পরের দিন মাস্টার একটাও কথা বলে না সুমনের সাথে। সে স্নান করে নিজের মতো স্কুলে চলে যায় টিফিন না নিয়ে। পায়ে চোট নিয়ে অনেক রাতে মাস্টার ঘরে ফেরে, কিন্তু তখন ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে মাস্টারের জ্বর চলে আসে। তখন সুমন পাশের বাড়ির মাসিমাকে ডেকে নিয়ে আসে ওষুধ খাওয়ানোর জন্য। এরপর জোর করে সুমন নিজেই ওষুধ খাওয়াতে থাকে। আর মাস্টার কিছুদিন পরে সুস্থ হয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হতে থাকে। বাড়ির বাইরে বের হওয়ার সময় সুমন আলুর পরোটা বানিয়ে মাস্টারকে জোর করে খেতে দিলে মাস্টার রেগে গিয়ে সুমনকে একটা চড় মেরে দেয়, আর ঠিক সেই সময় মাস্টারের শালাবাবু এটা দেখে ফেলে। এরপর মাস্টার বাড়িতে ফিরে এসে দেখে সুমন নেই। সে বুঝতে পারে যে তার দাদা তাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। আর তারপর থেকেই মাস্টারের মন সবসময় খারাপ হয়ে থাকে, আর মাঝে মাঝে সুমনের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো ভেবে সে মনে মনে কষ্ট পায়। এরপর একদিন মাসি মাস্টারকে বলে বৌমাকে নিয়ে আসার জন্য, আর সেই সাথে মাসিমা মাস্টারকে বলে যে জামাই তো জামাই হয়। এই কথা শুনে মাস্টার পুরো জোর ফিরে পায় এবং সে পুরো জোশের সাথে শ্বশুর বাড়ির জন্য রওনা দেয়। কিন্তু বেচারা মাস্টার শ্বশুর বাড়ি এসেই দেখে শালাবাবু একজনকে ধরে কুটাই করছে। তাও সে অনেক সাহস নিয়ে সকলের উদ্দেশ্য বলে, কার এত সাহস আমার বউকে আমাকে না জানিয়ে নিয়ে চলে আসে। এটা শুনে তো শালাবাবু বলে আমি নিয়ে এসেছি, বল কি করবি, আর তাকে তাড়িয়ে দেয়। এটা শুনে মাস্টার একটু ভয় পেয়ে যায় এবং সে আর কিছুই বলতে পারে না। তখন তার শালাবাবু এবং তার শ্বশুরবাড়ির লোকজনরা তাকে তাড়িয়েই দেয়। কিন্তু মাস্টার খুব রাগের সঙ্গে তার নিজের আঙুলটা কেটে রক্ত দিয়ে লিখে আসে যে প্রেম লাভ সুমন, কারণ মাস্টারের নিজের নাম তো প্রেম, তাই সে লিখে দিয়ে আসে প্রেম লাভ সুমন। মাস্টার ভিখারির বেশে মন্দিরে বসে থাকে, আর সুমন তাকে ভিখারি ভেবে পয়সা দান করে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা ভিখারি নয়, তারপর তখন রাগে তার পয়সাটা নিয়ে নেয়। মাস্টার তখন সুমনের পিছন পিছন তাদের বাড়ি পর্যন্ত চলে আসলে হঠাৎই পিছন ঘুরে দেখে তার শালাবাবু। তখন মাস্টার এমন একটা অভিনয় করতে শুরু করে, আর এটা দেখে তখন তাকে ছেড়ে দেয়। এরপর রাতে লুকিয়ে সুমনদের বাড়িতে আসে। তার কপালটা এতই খারাপ যে সবাই তখন জেগে যায়। এরপরে চোর চোর বলে চোর খুঁজতে শুরু করে দেয়। মাস্টার তখন চালাকি করে সুমনের ঘরে ঢুকে যায়। যোগেন্দ্র সুমনকে জিজ্ঞাসা করে যে বাড়িতে চোর এসেছে, তোর ঘরে আছে কিনা। তখন সুমন জানায় না, এখানে কেউ আসেনি। এটা শুনে যোগেন্দ্র তাকে সাবধানে থাকতে বলে চলে যায়। তারপর যখন সুমন দেখতে পায় যে মাস্টার তার ঘরেই আছে, তখন সুমন একটা মাদুর বিছিয়ে বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে এবং মাস্টার উপরেই শুয়ে পড়ে। ভোরের দিকে টয়লেটে যাবার জন্য সুমনকে ডাকতে থাকলে বহু কষ্টে সুমন তার বরকে টয়লেটে নিয়ে যায়। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যোগেন্দ্র জেগে যায়। বহু কষ্টে তাকে আবার ঘরে নিয়ে আসে সুমন। এরপর সকালে সুমন মাস্টারের জন্য খাবার এনে দেয়, কিন্তু মাস্টার খেতে চায় না। সে হট করে বলেই বসে যে আই লাভ ইউ, আর এর সাথে সুমনকে বলতে থাকে যে আমি নিজেই সব কাজ করে দেবো, তোমার সাথে আর কোনো রকম অশান্তি করবো না, মারবো না। এটা শুনে সুমনের মনটা একটু নরম হয়ে যায় এবং সে তার সাথে যাওয়ার জন্য আবার রাজি হয়ে যায়, কারণ সুমন নিজেও তার বরকে অনেক ভালোবাসতো। তারা ঠিক করে দুজনে পালিয়ে যাবে।
আর তাই মাস্টারকে মেয়েদের মতন সাজিয়ে দেয়। আর তারা দুজনেই লুকিয়ে লুকিয়ে ঘরের বাইরে যেতে থাকে, কিন্তু এতটাই তাদের কপালটাই খারাপ ছিল যে তারা ধরা পড়ে যায়। এরপর দুজনে তখন আর পালাতে পারে না। এরপর রাতে চেঁচানোর শব্দ শুনে সুমন তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে দেখে যে সবাই মিলে কাউকে যেন খুব মারছে। তখন সুমনের মনে একটু চিন্তা হয় যে তার বর এখান দিয়ে ঘোরাফেরা করছিল, তাকে চোর বলে সবাই মারছে কিনা। এর জন্য সে তাড়াতাড়ি নিচে এসে দেখে যে আসলে সে তার বর কিনা। যখন সে তার মুখটা দেখে তখন তার মনে শান্তি আসে যে আসলে সেটি তার মাস্টার মশাই না। তখন সুমন নিজেও একটা চর কষিয়ে দেয় এবং সে চর কষিয়ে দেওয়ার পরে উপরে চলে আসে। যোগেন্দ্র আর তার বন্ধুরা একসাথে মিলে খেলা করছিল। এমন সময় মাস্টার বুদ্ধি করে তাকে পাহাড়ির পিছনে যেতে বলে সবাইকে সাথে নিয়ে। আর এই সুযোগে মাস্টার সুমনকে নিয়ে যেতে শুরু করলে তার শাশুড়ির চোখে সামনে পড়ে যায়। তখন শাশুড়ি তাদের দুজনকে সাইকেল নিয়ে স্টেশনে যেতে বলে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সুমনকে আবারও ফেলে দেয়। তখন সুমন নিজেই সাইকেল চালিয়ে মাস্টার মশাইকে নিয়ে স্টেশনে আসে। আর স্টেশনে এসে মাস্টার মশাই তো খুশিতে নাচতে থাকলে তার মধ্যে যোগেন্দ্রের কাছে কিভাবে খবর চলে যায় এবং যোগেন্দ্র এসে মাস্টার মশাইকে খুব মারতে থাকে। এই মুভির প্রথমে যেই সিনটি দেখানো হয়েছিল যে শালাবাবু তার বোনাইকে মারছে, এটি সেই সিন ছিল। এরপরে মাস্টার মশাইকে ফেলে রেখে এবং সুমনকে নিয়ে তারা চলে যায়। বেচারা মাস্টার মনের দুঃখে একাই বাড়ি ফিরে আসে। আর মাস্টার দুঃখী মন নিয়ে দরজা খুলে বিছানায় সেই নতুন বইয়ের সাজে সুমনকে দেখেই চমকে ওঠে। আর তখন মাস্টার সেই বিয়ের সেই পাঞ্জাবিটা পরে বিছানায় বসে। এর পরের সিনে দেখায় যে সুমন আর মাস্টার দুজনে একসঙ্গে সিনেমা দেখতে এসেছে। আর এইভাবে মাস্টারের লাভ ম্যারেজ করার স্বপ্নটা পূরণ হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা সবাই জানাবেন এই মুভিটি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনারা কিভাবে বিয়ে করবেন এটা নিজেরাই ঠিক করুন। আর ইচ্ছা হলে আপনাদের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবেন।